আসসালামু আলাইকুম টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে কাজ এবং দৌড়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করব পেঁয়াজ পাতা ভাজি। আর এই পেঁয়াজ পাতা ভাজিটা কিন্তু অনেকভাবে করা যায়। এটা অনেকে ভাবেন হয়তো এটা তো অনেক সহজ বিষয়, আবার শেয়ার করার কী হলো। আসলে পেঁয়াজ পাতাটা কিন্তু খুবই ভালো লাগে আর আমার ছেলে এভাবে ভাজিগুলো খুবই পছন্দ করে। তো আমি যেভাবে ভাজি করি সবাই যেভাবে পছন্দ করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখন তো শীতের সবজি হিসেবে অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়, আর পেঁয়াজ পাতাটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে পেঁয়াজ পাতাটা। তো আমি এখানে কড়াইতে একটু তেল, তারপর একটু রসুন করছি, তারপরে পেঁয়াজ আর হালকা দিয়েছি পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ পাতাটাই পেঁয়াজের একটা তো অত বেশি আমার মনে হয় না দিলেও হয়। সাথে একটু কাঁচামরিচ আর একটু দিয়েছি টমেটো। এরপর দিয়ে দিলাম আলু। আলুগুলো একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটেছি, কারণ পেঁয়াজ পাতার সাথে হচ্ছে এগুলো না হলে সিদ্ধ হবে না। এরপর হচ্ছে সামান্য একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কিন্তু খুব বেশি সিদ্ধ হতে লাগে না। তো আলুগুলো সিদ্ধ যেহেতু চিকন করে কেটেছে। আর এখানে একটু হলুদ আর লবণও দিয়েছি, অন্য আর কোনো মশলা আমি ব্যবহার করি নাই। এখন এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সহজে পেঁয়াজ পাতা ভাজি। ভাজিটা কিন্তু অসম্ভব মজা লাগে, যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। আমার ঘরে এটা সবচেয়ে বেশি পছন্দ। আর এখন হচ্ছে দুপুরবেলা একটু কড়া রোদ, এটা আমার ঘরের ভিতরে, কিন্তু দেখুন দরজা খোলাতে ঘরেই মনে হচ্ছে রোদের তাপটা অনেক বেশি পড়তেছে। আর শীতের সময় তো এই কারণে হচ্ছে রোদটা একটু বেশি ভালো লাগছে। তো আমি এখানে একটা ক্ষীরা এটা হচ্ছে কেটে নিচ্ছি। আমার মেয়ে বলছে এটা মাখা খাবে, তো যেটা হয় দুপুরবেলা একটু মাখা চোখা খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। আর আমি বেশি সময় যখন শীতের সময় এই দুপুরবেলার টাইমে হচ্ছে এগুলো একটু মেখে দিতে, এটা কেটে একটু হালকা লবণ মরিচ দিয়ে আমি হচ্ছে এটা মেখে দিয়েছি। আর শীতের সময় কিন্তু এমনি এই জন্য মাখা চোখাগুলো ঠান্ডার সময় আমার মনে হয় বিকেলে বা সকাল দিকে খেলে অতটা ভালো লাগে না, শরীরটা কেমন যেন মেশ করে খারাপ লাগা তৈরি হয়। তো আমি যদি এটা খাওয়ার চিন্তা করতো, আমি অবশ্যই এটা চিন্তা করি দুপুরবেলায় খাবো, কারণ দুপুরবেলা এটা খেলে কিন্তু কতটা খারাপ লাগে না। আর রোদের ভিতর খেলে ভালো লাগে, ঠান্ডার ভিতর খেলে ঠান্ডায় এই সমস্ত জিনিসগুলো খাইলে ক্ষীরা লেবু এগুলো মনে হয় কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। তো এই লেবু মাখাটা হচ্ছে আজকে কয়েকদিন আমার মেয়ে হচ্ছে দেখছিল, ও ইউটিউবে স্ক্রল করতে করতে অনেক টক জাতীয় মাখাগুলো চোখে পড়ে। আর এই লেবুর পিনিকটা তো বেশিরভাগে পড়ে, তো এই কারণে ওরা খাইতে চাইছিল। আমি এটা এভাবে করে মেখে দিয়েছি ওদের, যে মেখে ওর সামনে নিয়ে আসলাম। ও তো প্রথমে বুঝতে পারে না, একটু মুখে দিয়েছে ছোটো মানুষ। আমি বললাম যে তুমি একটু রিভিউটা দাও কীরকম হবে, দেখুন কীরকম করতেছে। আমার মেয়েটার যে কী করুন অবস্থা, দুই একটা খাওয়ার পরে যখন আমি ক্যামেরাটা অফ করছি বলছে মা আমি আর পারবো না, মানে আমার দ্বারা সম্ভব না। এটার এমনি কন্টিনিউ পেটে সমস্যা করে, তার ভিতর টক খাইলে তো আরও বেশি সমস্যা করে। তারপরে আমি যখন বললাম যে তোমাদের ক্যামেরাটা ধরছি, তখন ক্যামেরা ধরার খুশিতে ও হচ্ছে যে কে এরকম একটা রিভিউ দিল আর কি। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর আপনাদের কাছে কীরকম লাগছে জানাবেন। আর এই ছোট্ট মেয়েটা, এটা হচ্ছে আমার ছোট্ট কলেজের টুকরা আর কি। তো আসলে ছেলে মেয়েদের নিয়ে যত চিন্তা, যত টেনশন, যত ডিপ্রেশন, আমার মাঝে মধ্যে ওদের যদি রাগারাগি করি, একটু মারধর করি, তো আমার কাছে খুবই খারাপ লাগে, এত বেশি খারাপ লাগে। আমার মনে হয় ওদেরকে মারছে ওদের শরীরে ব্যথা না লাগে, আমার হাতে ব্যথা করে। যতটা আমার হাতে ব্যথা করে তার সাথে মনে হয় বেশিরভাগ আমার বুকে ব্যথা করে, মানে এত অস্বস্তি আর এত খারাপ লাগে। আমি অবশ্যই ওদেরকে মাঝে মধ্যে একটু মানে যদি থাপ্পড় দিই, পরে আমি নিজে নিজে রুমে কান্না করি, আমার কাছে এত বেশি খারাপ লাগার সৃষ্টি হয়। আর বাচ্চা মানুষ অনেক সময় এমন এমন ঝামেলা করে হয়তো হুট করে মাথাটা গরম হয়ে যায়। তো এই যে ক্ষীরাটা মাখলাম, এরপর লেবু, এরপর হচ্ছে আমি একটু কমলা মাখাই নিয়েছিলাম, সাথে অনেকগুলো মাখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে কেউ এভাবে করে নিতে পারেন। আমার আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।